আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোন কোন এবাদতগুলি শুধু কোরআন মানলে করা যাবে না। সেই এবাদতের পরিচয়গুলি আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। যেমন সালাত বা নামাজ, এই এবাদত শুধু কোরআন মানলে আপনার করতে পারবেন না। যে প্রচলিত সালাত বা নামাজ, যে সালাতের মধ্যে আছে কোন ওক্তের কত রাকাত সংখ্যা, কয়টা রুকু, কয়টা সিজদা, উঠতে বসতে যে দনিদা হয় আল্লাহু আকবার, এগুলি কোরআনের কোথাও পাবেন না। অর্থাৎ এইগুলি কোরআন দিয়ে মেনে চলতে পারবেন না, কারণ এই সালাত, এই নামাজ কোরআন দিয়া হবে না। শুধুমাত্র কোরআন মানলে করা যাবে না। ঈদ উদযাপন করতে পারবেন না, ঈদের কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। নবীদের মধ্যে পার্থক্য করে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী বলবেন, সেটাও পারবেন না। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন নবীদের মধ্যে পার্থক্য করতে। নবী পরিবার বর্গের নাম, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে তার স্ত্রী, তার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, তার ছেলে মেয়ে, তার নাতিন, কারো নাম কোরআনে উল্লেখ নাই। শুধু আছে তার পালক পুত্র জায়েদ এবং জৈনবের কথা, আর কারো নাম নাই। যদি আপনি শুধু কোরআন মানেন তা এই নামগুলি আপনার তাদের নাম আপনারা ব্যবহার করতে পারবেন না যদি শুধু কোরআন মানেন। ঈসা নবীর আগমন পৃথিবীতে ঘটবে, ঈসা নবী এসে ইসলামের বিজয় ঘটাবে, তারপর কিয়ামত সংগঠিত হবে, এমন কথাও বলতে পারবেন না, কারণ কোরআনের কোথাও উল্লেখ নাই এরকম কথা। কবরের আযাব আপনারা বলতে পারবেন না যে কবরে এসে মুনকার নাকির ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে জীবিত করে সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে, এরকম কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। এগুলি আপনারা বলতে পারবেন না। প্রচলিত যে সালাম, আসসালামু আলাইকুম বলে যে সালাম দেওয়া হয়, এটাও আপনারা এইভাবে সালাম দিতে পারবেন না, কারণ কোরআনের এভাবে সালামের কথা কোথাও উল্লেখ নাই। কোরআনে আছে সূরা আনামের 54 নম্বর আয়াতে আছে সালামুন আলাইকুম। এইরকমভাবে আরও অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে কোরআনে নাই, যেগুলি আবিষ্কৃত হয়েছে, এগুলি শুধু কোরআন মানলে এগুলি করা যাবে না। এরকম আরও অনেক বিষয়াদি আছে। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে কোরআন কি বলেছে, কিভাবে ইবাদতের কথা কোরআন বলেছে, কিভাবে ইবাদত করতে হবে। তো আমরা প্রথমে চলে যাই যে সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যা আছে আসমানে এবং জমিনে যত কিছু আছে সকলেই অবগত আছে ইবাদত সম্পর্কে, কিভাবে ইবাদত করতে হবে, এবং পক্ষীকুলো তারা জানে, সকলেই জানে ইবাদতের পদ্ধতি। আল্লাহ অবগত আছেন তাদের ইবাদতের ব্যাপারে। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যা আছে আসমানে এবং জমিনে সকলেই আমাকে সিজদা করছে, এমনকি তাদের ছায়াগুলি পর্যন্ত, সকালে এবং সন্ধ্যায়। সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যা আছে আসমানে এবং জমিনে সকলেই আমাকে সিজদা করছে, ইচ্ছায় হোক এবং অনিচ্ছায় হোক আমার হুকুম মেনে চলছে, আমাকে সিজদা করছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, বৃক্ষলতা, পশু পাখি, জীবজন্তু, এমনকি মানুষের মধ্যেও অনেকে। তো অনেক মানুষের জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। দেখুন, মানুষের জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। মানুষ ইবাদত করছে না,
আর মানুষ ছাড়া সকলেই আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহকে সেজদা করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলেই। মানুষের মধ্যে অনেকে তাদের সাথে সেজদারত আছে, আল্লাহর হুকুম মেনে চলছে, ইবাদত করছে। আর অনেক মানুষের জন্যই শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। এখন আসুন, সালাত কাকে বলে? সালাত, যে সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিমের দাঁড়ানো জায়গা থেকে সালাত নিয়ে আসতে, সেই ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন, ইব্রাহিমকে বলা হয়েছে যে আপনাকে আমি সকল মানুষের নেতা বানাবো। আর ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করতে আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন। সেই ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে অর্থাৎ কাবাগরকে দাঁড়ানোর জায়গা থেকে সালাত নিয়ে আসতে বলা হয়েছে। সেই কাবাগরকে ইব্রাহিম এবং ইসমাইলকে পবিত্র রাখতে বলা হয়েছে তাদের জন্য, যারা তোয়াফকারী এতেকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম এবং ইসমাইলকে। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সময় যখন মুশরিকরা এসে হাতে তালি দিত আর শীষ বাজাতো, এটাই তারা সালাত মনে করত, এটাই তাদের সালাত ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুশরিকরা হলো অপবিত্র। অতএব আমি এই কাবাগরকে, আমি পবিত্রকে অপবিত্র হতে আলাদা করতে চাই। এই কাবাগরকে আমি পবিত্র রাখতে চাই। অর্থাৎ মুশরিকরা হলো অপবিত্র, তারা যেন এই বছরের পর এই কাবাগরে আর আসতে না পারে, এই নির্দেশ দেওয়া হলো আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে। এই নির্দেশ দেওয়া মানেই হলো তাদের সাথে যুদ্ধ করা, তারা যেন তাদেরকে বাধা দেওয়া, তারা যেন আর এই কাবাগরে আসতে না পারে, তারা হলো অপবিত্র। যুদ্ধের আরেকটা কারণ ছিল, সেটি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদের বাড়িঘর এবং সহায় সম্পদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। সেই বাড়িঘর এবং সহায় সম্পদ উদ্ধার করার জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছিল। সেই যুদ্ধ চলাকালীন আল্লাহর প্রিয় বান্দা কীভাবে সালাত আদায় করেছেন সে কথাই আমি আপনাদেরকে বলবো। তো এর আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে বর্তমানে যে কাবাগর আছে সেখানে এই যে সালাত কোরআন দিয়ে পড়া যায় না, এটা আপনারাও স্বীকার করেন যে রাকাত হিসাব করে কোন ওক্তের কত রাকাত, কয়টা রুকু, কয়টা সেজদা, উঠতে বসতে আল্লাহু আকবার ধ্বনি, কাবাগরে নির্মিত কালো পাথর, যে পাথরকে পাপ মোচনকারী পাথর হিসাবে গণ্য করা হয়, এইগুলি কোরআনের কোথাও উল্লেখ নাই। যেহেতু এগুলি কোরআনে নাই, আর এগুলি মান্য করা যায় না যদি আপনি শুধুমাত্র কোরআন মানেন। এটা আপনারাও স্বীকার করেন যে শুধু কোরআন মানলে এই সালাত পড়া যাবে না, এই সালাত আদায় করতে পারবো না আমরা যদি শুধুমাত্র কোরআন মানি। তাহলে এখন আমাদের কি করা উচিত, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলা হয়েছিল যে অপবিত্র মুশরিকদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, তারা যেন এই বছর পরে এখানে আসতে না পারে। ইব্রাহিম এবং ইসমাইলকে অর্ডার দেওয়া হয়েছিল যে এই কাবাগরকে পবিত্র রাখতে হবে, পবিত্র রাখার জন্য তাদের জন্য, যারা এখানে রুকু সিজদা করবে, এতেকাফ করবে, তোয়াফ করবে, তাদের জন্য, অর্থাৎ ইবাদত গুজার হবে, সালাত নিতে আসবে এখান থেকে, তাদের জন্য পবিত্র রাখতে হবে এই কাবাগর। এখন কথা হচ্ছে সালাত কাকে বলে,
সালাত কিভাবে, আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ কিভাবে তাহলে সালাত আদায় করেছে? তারা কি এই সালাত পড়েছে রাকাত হিসাব করে, রুকু সিজদা হিসাব করে, আল্লাহু আকবার দিয়ে, নাকি অন্য কোনোভাবে? আমি আপনাদেরকে এখন নিয়ে যেতে চাই সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে শুনুন। শোহেব নবী তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, হে আমার কম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা ওজনে ঠিক করে দিও, পাল্লা ঠিক রেখো, মাপে কম দিও না। আর তোমাদের সম্পদ থেকে তোমাদের জন্য যা নির্ধারিত তাই তোমরা গ্রহণ করো। তার জাতি, তার সম্প্রদায় এর উত্তরে তাকে বলেছিল, সূরা হুদের 87 নম্বর আয়াতে তারা বলল, হে সোহেব, আপনার সালাত কি আমাদেরকে এই আদেশ দেয় যে, এই কথা বলে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত সেই ইবাদতগুলি আমরা ছেড়ে দেই, আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি? দেখুন, শোহেব নবীর সালাত কি ছিল? এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ওজনে কম দিও না, ওজন ঠিক করে দিও, আর তোমাদের সম্পদ তোমাদের জন্য যা দিয়েছেন, আর তোমরা আল্লাহর ইচ্ছা মতো তা ব্যয় করো, তোমাদের ইচ্ছা মতো নয়। এলো শোয়েব নবীর সালাত। তো শোয়েব নবীর সালাত, সকল নবীর সালাত তো একই সালাত। সকল নবীরা তো একই দাওয়াত দিয়েছে, সকল নবীরা তো একই কথা বলেছে যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরিক করিও না। এই আর অপরাধ যত পাপ কাজ আছে, মন্দ কাজ আছে, সেগুলি ছেড়ে দাও। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছে। সকল নবীরাই তো এই কথা বলেছে। এই কথা, এই সালাত যারা মেনে নিয়েছে তারাই হলো রুকু সিজদাকারী, আর যারা মেনে নেয় নাই তারাই রুকু সিজদাকারী নয়। সকলেই যে একই কথা বলেছে, সকলে একই দাওয়াত দিয়েছে। আল্লাহ সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে, আমি তো আপনাকে সে কথাই বলি যে কথা আমি তাদেরকে বলেছিলাম, আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে যে কথা বলেছিলাম সে কথাই তো আমি আপনাকে বলি। অর্থাৎ আপনার কথা তো একই, দাওয়াত তো একটাই, যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ যুদ্ধ চলাকালীন সময় যেভাবে সালাত আদায় করেছিলেন, সূরা নিসার 102 নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আপনি যখন তাদেরকে নিয়ে সালাত পড়তে চান, তাদেরকে নিয়ে সালাত পড়াতে চান তাদেরকে, তখন এক দলকে আপনার সাথে রেখে তারা যেন তাদের অস্ত্র সাথে রাখে এবং সতর্ক থাকে, আর সিজদা করে তারা যেন চলে যায় পিছনে, আর বাকি অন্য দল এসে আপনার সাথে এসে সালাত পড়ে এবং সিজদা করে সালাত শেষ করে, এবং তারাও যেন তাদের অস্ত্র সাথে রাখে, সশস্ত্র অবস্থায় থাকে এবং সতর্ক থাকে। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ তাদেরকে সালাত পড়িয়েছেন কিভাবে? তাদের অস্ত্র শস্ত্র সাথে রেখে, তাদেরকে সশস্ত্র অবস্থায় রেখে, সতর্ক অবস্থায় রেখে তাদেরকে সালাত পড়ছেন। এটা তো সেই সালাত যেই সালাত অন্যান্য নবীরা পড়েছেন, তার কমকে পড়িয়েছেন, আর তার কমরা যারা মেনে নিয়েছে তারা রুকু সিজদা করে, যারা মেনে নেয় নাই তারা রুকু সিজদা করে নাই। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সঙ্গী সাথীরা মেনে নিয়েছে। এটা কি বলা হয়েছে? তারা সিজদা করে চলে গিয়েছে, তারা সিজদা করেছে। এই সিজদার ব্যাপারে
আরও পরিষ্কার করে আমি আপনাদেরকে বলছি, সূরা ইউসুফ আয়াত নম্বর 4, 91 এবং 100, এই 3টি আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউসুফ নবী স্বপ্নে যা দেখেছিল তখন তার পিতাকে বলল, হে পিতা, হে আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। তার পিতা বলল, এ কথা তোমার ভাইদেরকে বলিও না। 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন ইউসুফ নবী তার ভাইদের কাছে তার পরিচয় পেশ করলো তখন তার ভাইরা বলল, নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাদের উপর মর্যাদা দিয়েছে, সম্মানিত করেছে। তারা মেনে নিয়েছে যে তাদের উপর তাদের ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে, সম্মানিত করেছে। তারা যদি সিজদা না করত তাহলে তো তারা অহংকার করতো ইবলিস শয়তানের মতো, যে না, তোমাকে যতই মর্যাদাশালী করুক আল্লাহ, আমরা সেটা মেনে নিতে পারি না। কারণ তারা যে ব্যবহার করেছিল ইউসুফ নবীর সাথে সেটা আপনারা জানেন। তথাপি তারা সিজদাকারী, রুকুকারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে যে ইউসুফ নবী যখন তার পিতামাতাকে সিংহাসনে বসিয়ে দিল তখন তার ভাইরা তাকে সিজদা করলো। তখন ইউসুফ নবী তার পিতাকে বলল, এই হলো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা, যে স্বপ্নের কথা আমি আপনাকে বলেছিলাম। অর্থাৎ সিজদা হলো মেনে নেওয়া। তার ভাইয়েরা ইউসুফ নবীকে মেনে নিয়েছিল যে ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে, তাদের উপরে ইউসুফ নবীকে মর্যাদাশীল বানিয়েছে, তারা মেনে নিয়েছিল। এটা হলো সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছে, আল্লাহর এই সম্মান দেওয়াটাকে তারা মেনে নিয়েছে, এটা হলো সিজদা। সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আদম নবীকে সৃষ্টি করে বলেছেন যে এই আদমের মধ্যে আমি যখন নাকি রূহ ফুঁকে দিব তখন তোমরা তাকে সিজদা করবে। তখন ফেরেশতারা সকলেই তাকে সিজদা করেছিল, সিজদা করে নাই শুধু ইবলিস শয়তান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে কোন জিনিস আমার হুকুম মানতে তোমাকে বাধ্য করলো? তুমি কি নিজেকে বড় মনে করো নাকি? তখন ইবলিস শয়তান বলেছিল, অবশ্যই আমি তার চাইতে উত্তম, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত যাদের প্রতি আমার অভিশপ্ত রয়েছে, যারা অভিশপ্ত তুমি তাদের অন্তর্ভুক্ত। তো এখানে অভিশপ্ত বলতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সৃষ্টি করে রেখেছেন, আগেই জানেন কারা অভিশপ্ত। এই অভিশপ্ত ইবলিস শয়তান তাদেরকে পথভ্রষ্ট বানান নাই, পথভ্রষ্ট আল্লাহ রাব্বুল আলামিনই বানিয়েছেন, তাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। তিনি তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে যে আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, তারা বোবা, বধির, অন্ধ, কানা, তারা পশুর চাইতেও অদম। সূরা হুদের 119 নম্বর আয়াত এই কথায় বলা হয়েছে তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। এরকম আরও আয়াত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য বলা হয়েছে, তারা নিজেদেরকে পবিত্র মনে করে, তারা নিজেদেরকে অহংকারী মনে করে, তারা নিজেদেরকে বড় মনে করে, তারাই হলো জাহান্নামী। তো যারা আল্লাহর বিধান মেনে নিয়েছে তারাই তো আল্লাহর সৃষ্টি জগতের সকলের সাথে ইবাদতকারী, সিজদাকারী, রুকু সিজদাকারী। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন 66 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলে দেন ফেরাউনের স্ত্রীর কথা তাদেরকে, যে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে রক্ষা করিও।
আপনি তাদেরকে বলে দিন ইমরানের মেয়ে মরিয়মের কথা, যে নিজের সতীত্বকে সে নিজেকে পর্দা করলো আর আমার বিধানকে মেনে নিয়েছিল, সে নেককার মহিলাতে পরিণত হয়েছিল, তার মধ্যে আমি ফুঁকে দিয়েছিলাম পবিত্র আত্মা। একটু চিন্তা করে দেখেন তো, ঈমান আনা, ইবাদত করা, রুকু করা, সিজদা করা, ইবাদতকারী হওয়া, আল্লাহর ইবাদত গুজার হওয়া, এটা খুব কঠিন কোনো ব্যাপার নয়, একেবারে সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা নিজেকে পবিত্র মনে করে, বড় মনে করে, বুজুর্গ মনে করে, শায়েক মনে করে, তারা শয়তানের অনুসারী। শয়তান নিজেকে বড় মনে করেছিল, পবিত্র মনে করেছিল। এছাড়া সকলেই হলো আল্লাহর ইবাদত গুজার, রুকু সিজদাকারী, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে। আজকে যারা যে বিধানগুলি আবিষ্কার করেছে, যে বিধানগুলি আল্লাহর কোরআন দিয়ে করা যায় না, পালন করা যায় না, এগুলি তো তাদের বানানো এবং তাদের পাণ্ডিত্যের বহিঃপ্রকাশ, তাদের পবিত্রতা জাহির প্রকাশ, তাদের বুজুর্গগিরি দেখানো, এগুলি তো ইবাদত হতে পারে না। আবার এগুলি দোহাই দেওয়া হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ নাকি এগুলি বলেছে, তার সঙ্গী সাথীদেরকে সাক্ষী বানাচ্ছে। অথচ দেখুন, এই কোরআন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের অর্থাৎ সম্মানিত রাসূলের বাণী। আল্লাহ বলেছেন সূরা হাক্কার 40 নম্বর আয়াতে, তার এই বাণীকে, আল্লাহর বাণীকে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের এই বাণীকে, আল্লাহর নবীর অর্থাৎ আল্লাহর এই প্রিয় বান্দা নবী মুহাম্মদের বাণীকে আল্লাহর নবীর দোহাই দিয়েই, এই নবীর দোহাই দিয়েই অস্বীকার করে হচ্ছে যে এই কোরআন দিয়ে এই বিধানগুলি মানা যাবে না, যে বিধানগুলি আল্লাহর রসুল রচনা করেছেন। আল্লাহ রসুলের দোহাই দিচ্ছে। তারা কত বড় মিথ্যা কথা বলছে রাসূলের নামে। রাসূলের কথা দিয়ে অস্বীকার করানো হচ্ছে। তারা কত বড় ধোঁকাবাজ। তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত নাজিল করেছে, তাদের পরিচয় পেশ করা হয়েছে। আমি কিছু আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেগুলি হচ্ছে, যেমন ধরুন সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ সবাইকে জানেন যখন তিনি মাটি হইতে সৃষ্টি করেন, যখন ব্রণাকারে মাতৃগর্ভে ছিলে তখন তিনি তাদেরকে চিনেন। অতএব নিজেকে পবিত্র মনে করিও না, আল্লাহ জানেন কে মুত্তাকি। তারা নিজেকে পবিত্র মনে করে, কিন্তু আল্লাহই তো জানে কে পবিত্র, কে মুত্তাকি। আল্লাহর সাথে কি কেউ ভালো জানেন কি? আল্লাহ তো সেই রূহ জগতেই ওয়াদা নিয়েছেন, রূহ জগতে, যাতে করে তারা বলতে না পারে কিয়ামতের দিন যে আমরা তো বেখবর ছিলাম, আমার পূর্বপুরুষরা কাফের ছিল, সেজন্য আমরা তাদের পরবর্তী বংশধর, সেজন্য আপনি কি আমাদেরকে ধ্বংস করে দিবেন? সেজন্যই রূহ জগতে ওয়াদা নেওয়া হয়েছিল। সূরা আরাফের 172 নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 49 নম্বর আয়াতে বলেছেন, তুমি কি তাদের দেখোনি যারা নিজেদেরকে পুত পবিত্র মনে করে, অথচ আল্লাহই পবিত্র করে যাকে তিনি ইচ্ছে করেন। অত নিজেদেরকে পুত পবিত্র মনে করে। যদি নিজেদেরকে পুত পবিত্র মনে নাই করতেন, তাহলে কি করে কোরআন ছাড়া বিধান রচনা করেন? যেই বিধান কোরআন দিয়ে মানা যায় না, মেনে চলা যায় না, কেন আপনারা এই বিধান কিভাবে রচনা করেন? যদি নিজেদেরকে পবিত্র মনে না করেন, নিজেদেরকে পণ্ডিত মনে না করেন, বুজুর্গ মনে না করেন। অতএব আপনি মুখ ফিরিয়ে নিন এরূপ ব্যক্তি থেকে, যে আমার স্মরণ হইতে বিমুখ এবং শুধু পার্থিব জীবনী কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যারা আমার স্মরণ হইতে বিমুখ। অর্থাৎ আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে গ্রাহ্য না করে তারা মানুষদেরকে বিধান দেয়, কোরআনের দ্বারে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বলা হয়েছে। তারা যেই বিধান রচনা করে, যেই ইবাদত আবিষ্কার করেছে, সেগুলি তো একটা ব্যবসার একটা মাধ্যম বানিয়েছে। তারা তো সেই বিধান দিয়ে মুনাফা নেয়, অর্জন করে। তারা তো সেই বিধান প্রচার করে সম্পদশালী হয়। তারা তো সেই বিধান প্রচার করে
মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করে। সেই বিধানগুলি সত্যিকার অর্থেই কোরআন দিয়ে মানা যায় না, কারণ কোরআনের মধ্যে সেই বিধানগুলি নাই। অথচ এই বিধানগুলি মানুষের কাছে উপস্থাপন করে মানুষের কাছে সেই বিধান বিক্রি করে তারা সম্পদশালী হচ্ছে আর প্রচার করছে। তারা মানুষদেরকে মূলত ধোঁকা দিচ্ছে রাসূলের কথা বলে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের কথা বলে, তার সঙ্গী সাথীদের দোহাই দিয়ে তার তার বাণীকে অস্বীকার করা হচ্ছে। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সম্মানিত রাসূলের বাণী হচ্ছে এই কোরআন। এই কোরআন দিয়ে নাকি এই বিধান মেনে নেওয়া যাবে না, আসলেই মেনে নেওয়া যাবে না, কারণ এই কোরআনের মধ্যে এই বিধানের কোনো কথা উল্লেখ নাই, এই বিধান কোরআনে নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ফিতনাবাজ, তারা ধোঁকাবাজ, তারা জঙ্গিবাদ, তারা সন্ত্রাস, তারা তারা যে মুনাফা অর্জন করে সেগুলি দিয়ে তারা পেট ভরে, আর মূলত নিজের পেট আগুন দিয়ে ভরে। কথাগুলি আসলে আমি নিজে থেকে বানিয়ে বলছি না, আপনারা মনে করবেন যে আমি বলে যাচ্ছি, আসলে নয়। সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের মধ্যে এমন লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, সেই কথাটাও তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিয়েছেন। যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, সাবধান। তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটাও বুঝতে পারে না। তারা তো জগরাটে লোক, তারা তো বড় পণ্ডিত সাজে, নিজেদেরকে বড় পবিত্র মনে করে। তা না হলে কি তারা বিধান রচনা করতে পারে? যারা আল্লাহর প্রেরিত বিধান দিয়ে বিধান দেয় না, তারাই তো ফাসিক, তারাই তো জালেম, তারাই তো কাফের। সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত পড়ে দেখুন। সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি কি তাদেরকে দেখেছেন যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহ যা নাজিল করেছে রাসূলের প্রতি এবং পূর্ববর্তী কিতাবসমূহে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও তাদেরকে নিষেধ করা হয়েছে তাগুতের কাছে বিচার প্রার্থী হতে। মূলত শয়তান তাদেরকে বহুদূর নিয়ে গিয়েছে। যখন তাদেরকে বলা হয় যে এসো আল্লাহ যা নাজিল করছে তার দিকে এবং রাসূলের দিকে, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন আপনার কাছ থেকে সম্পূর্ণরূপে মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। সূরা নিসা 60 এবং 61 নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে চিনি, অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, আপনি তাদেরকে এড়িয়ে চলুন আর তাদেরকে সদুপদেশ দিতে থাকুন। তাদেরকে এমন কথা বলুন যেন তাদের মর্ম স্পর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল তো আমি এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয়। সূরা নিসার 66 নম্বর আয়াত। এরা মানুষকে ধোঁকা দেয়, এরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা ঝগড়া করে, তারা বহুদলে বিভক্ত হয়, তারা মানুষকে ধোঁকা দেয়, তারা বিধান রচনা করে, তারা একে অপর থেকে বেশি পাণ্ডিত্য দেখায়, তারা নিজেকে পবিত্র মনে করে, তারাই বিধান দেয়, তারা নিজেরাই ঝগড়া করে কার বিধান ঠিক কারটা বেঠিক, এভাবে তারা মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তাদেরকে প্রশাসন
প্রশাসন এসে তাদেরকে ট্যাকেল দিতে হয়। তারা কি জঙ্গিবাদী নয়? আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।